নমস্কার বন্ধুরা, জেনিসের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে বিয়েবাড়ি স্টাইলে দুধ শুক্তো কি করে বানাতে হয় সেই রেসিপিটা শেয়ার করছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দুধ শুক্তো বানানোর জন্য আমি অল্প করে কাঁচকলা নিয়েছি, একটু সজনে ডাঁটা নিয়েছি, অল্প করে ঝিঙে নিয়েছি, বরবটি নিয়েছি, রাঙা আলু নিয়েছি, বেগুন নিয়েছি, পেঁপে নিয়েছি আর উচ্ছে নিয়েছি। সব কটা তরকারি আমি সমান করে লম্বা লম্বা করে কেটে রেখেছি। মশলার মধ্যে আমি নিয়েছি 2 টিস্পুন রাঁধুনি, যেটা আমার শুক্তোতে ফোড়ন দিতে লাগবে, 2 টিস্পুন সর্ষে আর 2 টিস্পুন পোস্ত। আমি দুটোকে একসাথে বেটে রেখে দিয়েছি। 2 টিস্পুন আদা বাটা, 10 থেকে 12টা বিউলির ডালের বড়ি আর 1 টিস্পুন রাঁধুনি আর 1 টিস্পুন 5 ফোড়ন। দুটোকে আমি একসাথে মিশিয়ে ড্রাই রোস্ট করে রেখেছি। ওটা গ্রাইন্ড করে সেই মশলাটা আমার শুক্তোতে লাগবে। আর বড় কাপের 1 কাপ মেপে আমি দুধ নিয়েছি। ইন্ডাকশনের মধ্যে আমি কড়াই বসিয়ে দেবো। কড়াইটা যখন গরম হয়ে যাবে আমি তার মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দেবো। শুক্তো রান্নাটা আমি সর্ষের তেলে করব, কারণ কি শুক্তো যদি সর্ষের তেলে রান্না হয় তাহলে স্বাদটা আরো ভালো হয়। তার মধ্যে আমি 10-12টা যে বিউলির ডালের বড়ি রেখে দিয়েছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। বড়িগুলোকে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, বেশি পোড়াবো না, তাহলে বড়ির স্বাদ তেতো হয়ে যাবে। বড়িগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। বড়ি ভেজে তুলে রাখার পর ওই তেলের মধ্যেই আমি উচ্ছেগুলোকে দিয়ে উচ্ছেগুলোকে হালকা হালকা করে ভেজে তুলে রেখে দেবো। উচ্ছেগুলো ভেজে তুলে রাখার পর ওই তেলের মধ্যেই আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। রাঁধুনি মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি ওই তেলের মধ্যে পেঁপে দিয়ে দেবো, রাঙালু দিয়ে দেবো আর কাঁচকলা দিয়ে দেবো। দিয়ে আমি একটু তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁপে, কাঁচকলা আর রাঙালুটাকে ভালো করে তেলের সঙ্গে ভাজা ভাজা করে নেওয়ার পর আমি ওর মধ্যে ঝিঙে, বরবটি আর বেগুন দিয়ে সবগুলো তরকারিকে একসাথে ভাজবো। তরকারিগুলো সব যখন একসঙ্গে ভেজে আসবে তখন তার মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলো আমি দিয়ে দেবো। দিয়ে সবগুলোকে আবার একসাথে মিশিয়ে নেব। তরকারিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে আসার পর আমি অল্প করে নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার ফলে তরকারি থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে আর তরকারিটা ভালোভাবে মজে যাবে। তারপর আমি 3-4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যাতে তরকারিগুলো ভালো করে সব একসাথে মজে যায়। ঢাকনাটা খুলে দেখে নেব তরকারিগুলো সব মজে এসছে। আমি ওর মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। দিয়ে সজনে ডাঁটার সঙ্গে ভালো করে তরকারিগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি যে মশলাটা ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে পাউডার করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি অল্প অল্প করে দিয়ে শুক্তোটাকে কষাতে থাকবো। গুঁড়ো মশলার সঙ্গে একটুখানি তরকারিটাকে নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো আর সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। এবার সবগুলো মশলাকে একসাথে তরকারির পাতির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিটের জন্য আবার আমি একটু ঢাকা দিয়ে অপেক্ষা করব। ঢাকনাটা খুলে দেখে নেব তরকারিগুলো আদা বাটা, সর্ষে পোস্ত বাটা সবের সঙ্গে ভালো করে মিশে গেছে। একটু হালকা করে নাড়ি চাড়ি নেব। তারপরে আমি ওর মধ্যে
অল্প করে হালকা গরম জল দিয়ে দেবো যাতে তরকারিগুলো একটু সেদ্ধ হয়ে আসে। তারপরে আবার আমি 3-4 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে তরকারিগুলোকে সেদ্ধ হতে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব তরকারিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। এবার আমি যে দুধটা নিয়েছিলাম শুক্তোতে দেবো বলে সেই দুধের মধ্যে 2 টেবিল স্পুন ময়দা মিশিয়ে নেব। বন্ধুরা, দুধ অনেক সময় শুধু যদি শুক্তোতে মেশানো হয় তাহলে অনেক সময় শুক্তোর মধ্যে গিয়ে দুধ কেটে যায়, কিন্তু যদি আমরা একটু ওর মধ্যে ময়দা মিশিয়ে নিই তাহলে সেই কাটার ভয়টা থাকে না, দুধটা কাটে না। তাই আমি দুধের মধ্যে 2 টেবিল স্পুন মতন ময়দা মিশিয়ে ময়দাটাকে গুলে নিয়ে আমি শুক্তোর মধ্যে ব্যবহার করব। এবার আমি শুক্তোর মধ্যে ময়দা মেশানো দুধটা দিয়ে দেব। এবার আমি অল্প একটু নুন দিয়ে দেবো। নুনটা অল্প করেই দেবো কারণ কি 2বার নুন দিয়েছি। আর যে ভাজা মশলাটা আমি অল্প একটু রেখে দিয়েছিলাম সেটা মিশিয়ে দেবো আর বড়ি দিয়ে দেবো। সবগুলোকে একসাথে আমি মিশিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো। শুক্তো একটু মিষ্টি মিষ্টি হলে তবেই খেতে ভালো লাগে, মিষ্টি ছাড়া শুক্তো ভালো লাগে না। তারপরে আমি আরো 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব শুক্তো একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো, দিয়ে ইন্ডাকশনটাকে বন্ধ করে 2 মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো চাপা দিয়ে। তৈরি হয়ে গেছে বিয়েবাড়ির স্টাইলে দুধ শুক্তো। বন্ধুরা, আমি যেভাবে দুধ শুক্তো তৈরি করলাম আপনারা শুধু একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে।